আমাদের কলিজার টুকরা সারা বাংলার প্রখ্যাত মুফাসসির আল্লামা সাইদী রাহমাতুল্লাহি আলাইহির জীবদ্দশায় তিনটি কথা বলতেন। আল্লামা সাইদী রাহমাতুল্লাহি আলাইহি যত জায়গায় বক্তব্য দিতেন, বয়ান পেশ করতেন, প্রত্যেকটা জায়গার মধ্যে তিনটি কথা উপস্থাপনা করতেন। এক নাম্বার, সর্বপ্রথম আল্লামা সাইদী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, জীবনে যতই কষ্ট আসুক না কেন, জীবনে কখনো নামাজ ছেড়ে দিবেন না। কারণ মুসলমানের মেরুদণ্ড হলো নামাজ, মুসলমানের মেরুদণ্ড হলো নামাজ। আল্লামা সাইদী রাহমাতুল্লাহি আলাইহির জীবদ্দশায় এই কথাটা বলতেন। এরে মুসলমান, নামাজ পড়ার জন্য আল্লামা সাইদী রাহমাতুল্লাহি আলাইহি এত সুন্দরভাবে কথাগুলো বলতেন, মানুষকে নামাজ পড়ার জন্য নামাজের কথা বলতেন, বোঝাইতেন। এরে মুসলমান, আল্লামা সাইদী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, যেই মুসলমানের নামাজ নাই, যেই মুসলমানের জীবনে সিজদা নাই, সেই মুসলমান দাবি করার অধিকার নাই। আল্লামা সাইদী রাহমাতুল্লাহি আলাইহির জীবদ্দশায় যে তিনটা কথা বলতেন, এক নাম্বার বলতেন, মুসলমান জীবনে যতই কষ্ট আসুক না কেন নামাজ কখনো ছাড়বেন না, কারণ নামাজই হলো মুসলমানের মেরুদণ্ড। দুই নাম্বার, আল্লামা সাইদী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, ও দুনিয়ার মানুষ, এই জমিনের মধ্যে যারা আল্লাহর হয়ে আল্লাহর মুহাব্বতে এই জমিনের মধ্যে কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হয়ে কাজ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত নিয়ে আপনি যদি কাজ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হয়ে কাজ করবেন, আপনার প্রত্যেকটা কাজের মধ্যে সাহায্য করবেন, আপনার প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সহযোগিতা করবেন, বরকত দান করবেন, প্রত্যেকটা কাজ করার জন্য আপনার সহজ হয়ে যাবে। এই জন্য দুই নাম্বার বলতেন, এই জমিনের মধ্যে যা কিছু করবে সব কিছু যদি আল্লাহর মুহাব্বতে করতে পারেন, আল্লাহর হয়ে কাজ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হয়ে কাজ করবেন। তিন নাম্বার, আল্লামা সাইদী রাহমাতুল্লাহি আলাইহির জীবদ্দশায় এই যে কথাটা বলতেন, তিন নাম্বার, এই দুনিয়া কেউ কারো নয়। এ মুসলমান, এই দুনিয়া কেউ কারো নয়, কবরের অন্ধকারে বুঝবে কে আপন কে পর। আল্লামা সাইদী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, এ দুনিয়ার মানুষ, এই দুনিয়া কেউ কারো নয়, কবরের অন্ধকারে বুঝবে কে আপন কে পর। মাটির দেহ নিয়ে কখনো করিও না বড়াই, এ মাটির দেহ নিয়ে কখনো করিও না বড়াই। দু চোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নেই, যাকে তুমি আপন ভাবো সে হবে পর, যাকে তুমি আপন ভাবো সে হবে পর। আপন হবে নামাজ রোজা অন্ধকার কবর, আপন হবে নামাজ রোজা অন্ধকার কবর। এই জন্য মুসলমান ভাই আমার, মুসলমান যেখানেই থাকেন না কেন সেখানে আপনার নামাজ পড়তে হবে, যেখানে অবস্থান করেন না কেন সেখানেই নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য মুসলমান, আল্লামা সাইদী রাহমাতুল্লাহি আলাইহি জীবিত নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দেন, আমিন।